আইপিএলের এই ম্যাচের তৃতীয় ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। সেই ওভারের শেষ বলে আউটের আবেদন করেন মুস্তাফিজুর রহমান, কিন্তু আম্পায়ার মুস্তাফিজুর রহমানের আবেদনে সাড়া না দিয়ে নট আউট ঘোষণা করেন। আর আম্পায়ারের এমন সিদ্ধান্ত কোনোভাবে মানতে পারছিলেন না অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। আর তাই তো তিনি MS ধোনির দিকে বারবার তাকাচ্ছিলেন, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছিলেন না। তবে মুস্তাফিজুর রহমানের কনফিডেন্স দেখে রিভিউ নিতে বাধ্য হলেন ঋতুরাজ গায়কোয়াড়, কেননা এই উইকেটটা পেলেই মুস্তাফিজুর রহমান টপ উইকেট টেকার হবেন এবং পার্পল ক্যাপ মুস্তাফিজের দখলে থাকতে পারত। তবে ঋতুরাজ রিভিউ নয়, ঋতুরাজের কাছে এসে কি যেন বলছিলেন মহেন্দ্র সিং ধোনি, এবং মুস্তাফিজুর রহমানকেও হাসতে হাসতে কিছু বলতে শোনা যায়। এই আউটটা নিয়ে তাদের ভিতরে কথোপকথন হচ্ছিল। মুস্তাফিজুর রহমানের বিশ্বাস ছিল এটি আউট, আর অন্যদিকে MS ধোনি বলছিল যে এটি নট আউটও হতে পারে। তবে রিভিউতে মহেন্দ্র সিং ধোনির সন্দেহই ঠিক হয়, কেননা রিভিউতে দেখা যায় বলটি প্রথমে ব্যাটে লেগেছে, তারপরে প্যাডে লেগেছে। আর এমনটা দেখে আম্পায়ার সহজেই নট আউট ঘোষণা দিয়ে দেয়, যার ফলে একটি রিভিউ হারিয়ে ফেলে চেন্নাই সুপার কিংস। আর নিজের এমন ভুল করায় লজ্জায় মুখ লুকাচ্ছিলেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।